দেখে তুই মরে যাবি রে মা। এ আমার কি হলো রে? চাচা কি হয়েছে? ফতেমা কি হয়েছে রে বুড়ি? কাঁদিস না বই, কাঁদিস না। আমরা থাকি তোর ভয় কি? যা তুই আমাদের বাড়ি যা, আমি চাচাকে দেখছি। আমি বাবজিকে ছাইরা কোথাও যাব না। তোমরা আমার বাবজিকে দেখো গো। আচ্ছা আচ্ছা তুই চুপ কর, আমি চাচাকে দেখছি। চাচা চাচা কি হয়েছে বলো? চাচা আমি রহিম, তোমার কোনো ভয় নাই। কি হয়েছে বলো? আমার সর্বনাশ হয়েছে রে। আমি এখন কি খেয়ে বাঁচবো? খরচা আমার সব খেয়ে নিল রে মা। চাচা আর শুনতে হবে না, আমি সব বুঝে গেছি। হায় আল্লাহ, ও আমার নামে মামলা করবে বলেছে, আমাকে ভিটা ছাড়া করবে। আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাবো বলতো বাপ আমার। বলছি চাচা তোমার কোনো ভয় নাই। রহিম ভাই তো ঠিকই বলেছে বাবজি। আপনি চুপ করেন। যা করার পুরাই করবে। আপনি নড়লে আমি কোথায় যাব? চাচা তোমার কোনো ভয় নাই, তুমি চুপ করে বসো। আমরা দেখছি একটা ব্যবস্থা করা যায়। কি হয়েছে রে ফতেমা? আমি কিছুই বুঝতে পারছি না। বাবজি পাগলের মতন বকছে আর কাঁদছে। চাচা কাঁদছো কেন? চাচা আমি দেখছি, বিবেকটাকে এক্ষুনি খবরটা দেওয়া দরকার, একটা ব্যবস্থা করতে হবে। যা ভালো বুঝো তাই করো রহিম ভাই। তোর কোনো চিন্তা নাই, আমি এক্ষুনি আসছি। আমি এখন কি করবো রে বাপ? এত টাকা কোথায় পাবো? আরে না কেঁদে কি হয়েছে সেটা বলো তো মিয়া। না, আমি বাবজিকে ছেড়ে কোথাও যাব না। আরে জানা যখন বলছে তুই যা না কেন, তুই চাচির বাড়ি যা। আচ্ছা যেছি। তোমরা আমার বাবজিকে দেখো গো। তুই যা তো মা। বাবজি, আমি চাচির কাছে যাচ্ছি। তুমি যেও না। আমরা থাকতে তুই চিন্তা কি, তুই যা। এবার বলো তো মিয়া। চাচা বাচ্চাকে বাড়ি গিয়েছিল?